কথা কয় না কেন? এই ডিপজল নাই, ডিপজলও তো মায়ের পেট থেকে বাড়াছে। ও সমস্যা। গতকালকে যে আবু রায়হান সেনেগাল থেকে 30টা দেশকে পিছনে ফালায় দিয়া 19 লক্ষ টাকার চেক নিয়ে কোরআনের পতাকাটাকে, বাংলাদেশের পতাকাটাকে সেনেগালের মধ্যে উজ্জীবিত করে এই যে বাংলাদেশের এয়ারপোর্টে যে নামলো, তো ও তো মায়ের সন্তান। কথা কয় না কেন? কথা বলে না কেন? এই জন্য সন্তান যদি এদের মতো না হয়, পুত্রের মতো হবে। কিন্তু পরে এই সন্তানই দেখবেন শেষ পর্যন্ত আপনারা নিয়ে যাবে বৃদ্ধাশ্রমে। কথা হয় না? এই যে গাইবান্ধা গোবিন্দগঞ্জে একটা জায়গা আছে, ওখানে বৃদ্ধাশ্রম লেখা আছে, আয়াতুন্নেসা ফাউন্ডেশনের দিকে বৃদ্ধাশ্রম। গিয়ে দেখবেন যতগুলো বাবা মা ওখানে আছে, সব বাবা মা এক কথাই বলবে, আমার সন্তান ডাক্তার, আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান মাস্টার, আমার সন্তান প্রফেসর, আমার সন্তান পাইলট। একটাও বলবে না যে আমার সন্তান কোরআনের হাফেজ, একজনও বলবে না। কারণ যাদের সিনায় কোরআন আছে, যারা আল্লাহর কথা বলে, এরা পিতামাতাকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে ফেলাতে পারে। যতগুলো বৃদ্ধাশ্রমে তাকাইয়া দেখেন, একটার মধ্যে কোন মাদ্রাসার ছাত্রের বাবা না হয়। কথা কয় না কেন? আমাদের মৌলভী মৌলানার বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই, তার তালাশ করে দেয়া দেখেন। যা দেখবেন যতগুলো বাবা মা আছে, এই যে ঈদের দিন পত্রিকার মধ্যে আসলো, খবরের মধ্যে দেখলাম, আজকে দেখলাম, বাবা তোমরাও তো বাবা মা নিয়ে ঈদ উদযাপন করো, সন্তান নিয়ে ঈদ উদযাপন করো। আর আজকে আমাদের সন্তান, আমার 8 বিঘা সম্পত্তি, কিভাবে আমার সন্তান আমাকে ফুসলায়া সম্পত্তি ওই আর বউ লেখে নিয়ে আমাকে রাতের অন্ধকারে 3টা বাজে এই বৃদ্ধাশ্রমে এনে রেখে দিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? মায়ের পেট এতটুকু না? আমার দিকে তাকান, মায়ের পেট ছোট নাকি? এই ছোট্ট পেটের মধ্যে আপনার আর আমার জায়গা হয়, আর এত বড় বড় ঘর, দালান কোঠা, বাড়ি বানায়, এই বাড়ির মধ্যে বাবা মার জায়গা হয় না। কথা বলে না কেন? এরকম নাফরমান মনে হয় আমাদের সমাজে নাই নাকি? নাই। মায়ের পেট ছোট, সেখানে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, কষ্ট দেয় নাই, আপনি আঘাত পাবেন দেখে পাতি লুভাই নাই, কলসি নাই, ধান মাথায় নাই, দেশ নিয়েছে কে? পেটের মধ্যে আমার সন্তান যদি আঘাত পায়, যদি কষ্ট পায়, বলে এতটুকু পেটের মধ্যে আপনার জায়গা হয়েছে, দুনিয়ার আলো বাতাস দেখালো, বড় করলো, বড় হয়ে আপনি সন্তান চোখ ফুটে গেল, আর এত বড় বাড়ি বানান, ফ্ল্যাট বানান, এত ভালো মন্দ খান, এই বাড়ির কোনার মধ্যেও আপনার মায়ের জায়গা হয় না। তাহলে তোমার মতো কপাল পোড়া আল্লাহর জমি একটাও থাকতে পারে? কথা বলে না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও দুনিয়ার মানুষের দল, তোমরা যারা দোয়া করেছো, আমি আল্লাহর কাছে দোয়া করবা, পয়গম্বররা যেভাবে দোয়া করেছে, আল্লাহ আমাদেরকে নেক সন্তান দাও। আমি আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করেছি, তোমরাও দোয়া করবা, আমি আল্লাহ তোমাদেরকে দোয়া নেক সন্তান দান করে দিব। এ বান্দা, গুনাহ ছেড়ে যাও, পরকীয়া ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, বিবাহের পরে অন্য মেয়ের সাথে ফসলামি ছেড়ে দাও, অন্যের স্ত্রীর সাথে পরকীয়া ছেড়ে দাও। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, ওয়াবানিন, তোমাকে আমি আল্লাহ তাআলা সালিহিন মুত্তাকিন সন্তান দান করে দিব। এমন টাকা আছে বিবাহ করে আবার অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, আছে না নাই? কে আছেন হাত তোলেন। তুমি মুখ দেখাচ্ছ কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ ছেড়ে দাও, প্রথম নাম্বার পুরস্কার তোমার গুনাহ মাফ করে দিব, 2 নাম্বার পুরস্কার তোমার জন্য আসমান থেকে বৃষ্টি দান করব, 3 নাম্বার পুরস্কার তোমারে আমি আল্লাহ ধন সম্পদের মালিক বানায়া দিব, 4 নাম্বার পুরস্কার তোমার সন্তান হয় না, যদিও সন্তান আছে, সন্তান অনেক সন্তান বানায়া দিবেন কে? জোরে বলেন না কে? কিন্তু যে বান্দা গুনাহ করবে, বিবাহ করার পর পরকীয়া করবে, অন্য মেয়ের পরিস্ট্রাকচারের দিকে খেয়াল করবে, অন্য মেয়ের দেখে বলবে মাল একটা যায় রাস্তা দিয়ে আসে না নাই? কথা কয় না কে? মাল একটা রাস্তা দিয়ে যায়, মহিলা আবার মাল হয় কেমনে আমার বুঝা আসে? আপনাদের আসে? রাস্তা দিয়ে যাও, অথচ বিবাহ করেছে। আল্লাহ তাআলা বলেন, রাস্তা দিয়ে যতগুলা মেয়ে যায়, ওই মেয়েকে তোমার মা মনে করো, তোমার বউ মনে করো, তোমার মেয়ে মনে করো, মনে করা যাবে না, সবাই তো আর বউ মনে করা যাবে না। আল্লাহ তাআলা বলতে
বলতেছেন বিবাহ করার পরে যারা জিনা করে, বিবাহ করার পরে যারা পরকিয়া করে, বলে এদের পেট থেকে এক একটা ডিপজল আমি আল্লাহ বের করে দিব। লাইভের মধ্যে আবার ডিপজল শুনে নাকি ভেবে চিন্তা করে দেখছে লাইভত তো যদি ডিপজল শুনে তবে মোর কপালত মাইরাস। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা বিবাহ করেছো, আমি আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলা তোমার ঘরে সন্তান দান করব, নবীদের মতো সন্তান দান করব, ওলিদের মতো সন্তান দান করব। আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরলে দেখা যায় অধিকাংশ ঘরে বাবা মার কথা সন্তান শোনে না। নাই নাই কথা কয় না। হ্যাঁ তোমার ঘরে 80% তো আমার হযরত বলল, আমার হিসাবে তো 95% ঘরে সন্তান পিতা মাতার কথা শুনতে চায় না। নাই বাবা মা কয় ভালো, ওই বোঝা আরেকটা কথা কয় না। এই যে ঈদ গেল, আল্লাহ জানে বাবা মা কি অত্যাচার করছে কাপড় চোপড়ের জন্য, আল্লাহ ভালো জানে। এখানে যারা বাবা মা আছেন তারা তো বুঝছেন নাকি। এই জন্য সন্তান হতে হবে নেককার সালেহিন সন্তান হতে হবে। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার সন্তান কারো দেয় না, আবার দিয়া দেন তিনি কে? কথা বলেন না কেন, তিনি কে? আমাদের মুসলমানদের মধ্যে এমন মুসলমান আছে বিবাহ করেছে 10 বছর সন্তান হয় না, কলিকাতা হারবাল খায়, ইন্ডিয়ান হারবাল খায়, ঢাকার হাসপাতালে দৌড়ায়, বলে এখন হাসপাতালে কাজ হয় না, আজহার ডাক্তারের ওষুধ কম হয় না, কলিকাতা হারবাল হয় না, ইন্ডিয়ান হারবাল হয় না, শেষ পর্যন্ত দৌড়ায় মাজারে মাজারে। ঠিক না ঠিক? মরা মানুষ শুয়ে আছে, ওর কাছে যা বলে বাবা সন্তান দাও, আর ওই বাসি থাকছি না একটা আশা করা যায়, ওই তো মরিয়া আছে কথা কয় না। আমাদের মুসলমানদের মধ্যে এমন মুসলমান নারী পুরুষ আছে বাচ্চা হয় না, মাজারে মাজারে গিয়ে শিরনি দেয়, মাজারে মাজারে গিয়ে দান সদকা করে, মাজারে মাজারে গিয়ে মোমবাতি দেয়, দেয় কি দেয় না। আবার মাজারের মধ্যে ওই যে চট্টগ্রামের গরিবুল্লাহ শাহ মাজার, বলে ওই মাজারের মধ্যে আমি গেলাম, আমি কখনো মাজারে যাই না। সবচেয়ে বাংলাদেশের মধ্যে মাজার বেশি চট্টগ্রামে আর সিলেটে, যেতে যাবেন সেটি মাজার। যেমন চট্টগ্রামে একটা মাজার আছে বদনা শাহ মাজার, বদনা চেনেন? কি করে ওটা? পানি খায়, কথা কয় না একেবারে। এরা বলে বদনাও চেনে না। হ্যাঁ, আর হাগ্যের বসেন যে বদনাটা, ওটা কি? ওটাতে পানি খায়, কথা বলে না কেন? পানি খায়। ওই বদনা মাজারের সামনে ঝোলা। তা আমি জিজ্ঞাসা করলাম কে রে? নামও কিন্তু বদনা শাহ মাজার, ওর কথা মিথ্যা নয় কিন্তু। চট্টগ্রামে আছেন কিনা কেটে হাঁটি হাত তোলো তো তখন দিয়ে গেছে আছে না বাবা বদনা শাহ মাজার? পুতিশিটা, হ্যাঁ ওই যে জাকির হোসেন রোড জিসি দিয়ে যাওয়া লাগে, বদনা শাহ মাজার, বদনা ঝুলিয়াস। তা আমি কইলাম হাফিজ সাহেবের কি বদনার এত দরকার? খালি এটি বদনা ঝুলি আছে, গাছও ডালও সব জায়গাতে নয়া নয়া বদনা। একজনে দেখবেন বদনা মেলা ঝুলি আছে, আর একজন না আসি বদনা গুলো খুলি নিয়ে আবার দোকান মজা আছে, তুমি ওর পাশে বসে গেছে। যা দেখবেন না বদনা গুলো ঝেড়ি থেকে কিনে নিয়ে আসবেন না, সেটি আবার নিয়ে যাওয়া নিয়েছে। তা আমি আবার ওটা দাঁড়া দেখলাম যে আর একটা আমার মতোই ভালো মাসাল্লাহ, ওই আসি একটা বদনা কিনি, একটা বদনা দাম 400-500 কথা। বদনার দাম কত? বড়ুয়াটা 50 টাকা, অতি দাম কত? কথা কয় না বারে 400। দেখা যায় বদনা 3টে আছে, লাইনে দাঁড়িয়ে আছে 10 জন, 3টে কি 10 জন দেওয়া যাবে? দোকানদারের সুযোগ 400 টাকা করে তো বেচাইছো, ঠিক আছে যাই 1000 টাকা দিবি, তাকে একটা দিন। শ্রোতা এখানে তো 10, এটা তো কিনেওয়ালা তো 10 জন, একজনের কয় মূল্য নেই, আর বা দুটো আছে ওটা 1500। বদনার দাম 1500-2000 উঠে যায়। সেই বদনা নিয়ে যায় আবার না খায়, কিছুক্ষণ পরে এরা চলে যায়, এই ডাকাতিরা আসে আবার বদনা খুলে নিয়ে আসে। এদিনটা করে দেখলাম আল্লাহ, এই যে চট্টগ্রামের সিটি মেয়র, এই যে কমিশনাররা, এরা কি করে? ঐতিহাসিক বদনার ব্যবসা খুললিত হবে কথা কয় না। মুই মনে মনে চিন্তা করে না হুজুরগিরি বাদ দিয়ে এটি বদনার ব্যবসা ধরো।
তাহলে এক মাসও নাকি নয়, এক মাসও নাকি নয়, কোটি কোটি টাকা হয়েছে। কয় না আগে কথা কয় না কিনা? আচ্ছা যাই, বদনার কেচ্ছা গেল। একজনকে জিজ্ঞাসা করলাম, কে রে বাবা তুমি মাজারে কেন আসছো? বলে আমার শত্রু মেলা, একাদশী মেলা, শত্রুর বদ নজর নষ্ট করার জন্য মাজারে আসছে। বদনা নিতেন, বদনা নিল মাজার নামে বদনা, পীর সাহেব বদনা দেওয়ার নাই, বাঁচার দেওয়া। তাহলে ইমানি চেতনা মানুষের কেমন? বিপদ আপদ থেকে দূর, বালা মুসিবত থেকে বের হওয়ার জন্য মাজারের মধ্যে বদনা দিয়ে উসিলা করবে, ডাকাত নিয়ে ভালো ওটা। এরকম মুসলমান মনে হয় আমাদের বাংলাদেশে নাই। ওই যে দাঁড়িয়েপুরের মধ্যে কি জানি একটা মাজার আছে, মীরের বাগ নাকি, ওটা যা দেখবেন যত গাঁজা খোর কি আছে, যত গাঁজা খোর। বলে হুজুর জানেন কেমন করে? আমিও না চিন্তা করলাম না যা এরে আল্লাহ যায় দেখবে এক একটা চুল বেটি ছিল খেয়ে, গায়ের মধ্যে কাপড় নাই, লাল ছালু গাওয়াত, গাওয়াত থাকি বগলের পশম এত বড় বড়। ওই চিন্তা করলাম আল্লাহ এর বগলের পশম যদি এত বড় হয়, নিচের গুলো আরো কত বড়। যাক এমন কি অবস্থা, বগল থাকি বগলের এই পশম গুলো থাকি টুপ 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 করে ঝর্ণার পানি পড়বে। এর কি ঝর্ণার পানি? কথা কয় না কিসের? কি মানে ঘাম, ঘাম এটি দেখেছিল ঘাম। যা দেখবেন এইটা চুল থাকি টুক টুক করে শরবতের পানি করবেন লাগছি, মোষ বড়, দাঁত উস্কো ফুস্কো, গাও থাকে দুর্গন্ধ, মনে হয় 3 মাসও করতে পারে। আর দাড়িগুলোর কাছ থেকে যা দেখবেন, গাও ঘেসে যা দেখবেন, গাঁজার মতো। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সাপ্লাই গাঁজা বিক্রি হয় মাজারে মাজারে যায়। ওই যে কুষ্টিয়া লালন সার মাজারে যায় দেখবেন, অতি গাঁজারে খালি আসে, অতি এমন একটা ওরস হয় গাঁজার মেলা। কথা কয় না, গাঁজার মেলা। বাবারে তোর দরবারে সব, হ্যাঁ ওদেরকে যা জিজ্ঞাসা করবে, কেন বাবা এখানে কি আসছো? আমরা জান্নাত খুঁজবে যাচ্ছি। গাঁজা খায় বলে জান্নাত খুঁজবে টাকা। এই যে মীরের বাগানে যায় দেখবে, যাওয়া যাবে? যাবেন কে কে হাত তোলেন? হুজুর দেখতে চান, তাও যাওয়া যাবে। কথা কয় না। হুজুর কিছু খাওয়া যান, তাও যাওয়া যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি গুনাহ করো, গুনাহ করার পর মাফ চাও, প্রথম নম্বর পুরস্কার তোমার সব গুনাহ মাফ করে দিবেন কে? জোরে বলতে হবে, মাফ করে দিবেন কে? 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, আসমান থেকে তোমার জন্য রহমতের বৃষ্টি দান করব। 3 নম্বর তোমার জন্য